হাতের ৫টা আঙুল যেমন সমান নয়, মহান আল্লাহ মানুষকেও সেইভাবে তৈরি করেছে। প্রতিটা মানুষের মাঝেই কিছু না কিছু কমতি রেখেছে। হতে পারে সেটা সৌন্দর্য, উচ্চতা, মান সম্মান, জ্ঞান কিংবা টাকা পয়সা। বাহির থেকে যাকে দেখে আপনি অনেক বেশি সুখী মনে করে নিজের অবস্থান নিয়ে আফসোস করছেন, একটু খোঁজ নিয়ে দেখুন সেই মানুষটার জীবনেও কিছু না কিছুর অভাব রয়েছে। যা আপনার জীবনে নেই তা নিয়ে আফসোস না করে বরং আপনার রব আপনাকে যা দিয়েছে তার জন্য রবের নিকট শুকরিয়া আদায় করুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারকে নিয়ে বেশ ভালো আছি। আমাদের এখানে বেশ কিছুদিন ধরেই বৃষ্টি হচ্ছে, আর আমার মনে হচ্ছিল যে এই বৃষ্টির দিনে একটু সবজি আর একটু মাংস মিক্সড করে লাটকা খিচুড়ি রান্না করি। তাই আজকেও যেহেতু বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম আজকেই খিচুড়িটা রান্না করি। যদিও আমার এখানে সবজি বলতে কিছুই ছিল না, শুধু একটু আলু ছাড়া। তাই আলু আর মুরগির মাংস দিয়েই আমি অল্প একটু চালের খিচুড়ি রান্না করেছিলাম। আর খিচুড়িটা খেতে কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছিল। তবে খিচুড়িটা খাওয়ার সময় আমি কিন্তু আপনাদের ভাইয়াকে প্রচুর মিস করছিলাম, কারণ খিচুড়ি তো আপনাদের ভাইয়ার প্রিয় খাবার, সেটা কিন্তু আপনারা অনেকেই জানেন। আগে জানতাম মানুষেরই শুধু মুড সুইং হয়, ওমা এখন দেখছি আবহাওয়ারও মুড সুইং হয়। এই তো সকালবেলা প্রচণ্ড রকমের বৃষ্টি ছিল, একটু পরই প্রচুর রোদ উঠেছে। তাই ভাবলাম রোদটাকে কাজে লাগানো যাক। আর কিছুদিন যাবত যেহেতু বৃষ্টি চলছে, বেশ কিছু কাজও জমা হয়েছে। আমার ছেলের জুতোগুলো অনেক ময়লা হয়ে গেছে, তাই ভাবলাম ছেলের জুতোগুলো দিয়ে শুরু করি। এই যে নীল রঙের স্যান্ডেলটা, এই স্যান্ডেলটা আমি আর ওর আব্বু অনেক পছন্দ করে ওকে কিনে দিয়েছিলাম। কিন্তু আমার ছেলে এই স্যান্ডেলটা পরে হাঁটতে পারে না, হাঁটতে গেলে ওর পা থেকে খুলে যায়। তো যাই হোক, আমার কিংবা আমার ছেলের কালেকশানে কোনো কিছুই অতিরিক্ত নেই, হোক সেটা জামা, জুতা কিংবা হিজাব কিংবা শাড়ি কাপড়। আমার একটা অভ্যাস কি জানেন, ধরেন আমার কোনো একটা জিনিস ছোট হয়ে গেল, কিংবা আমার টাইট হচ্ছে, কিংবা আমার ছেলের ছোট হয়ে গেল, সেই জিনিসগুলো না আমি ঘরে রেখে দেই না। সেই জিনিসগুলো আমি আমার ছেলের সমবয়সী কিংবা আমার জামা কাপড় যাদের গায়ে ফিটিং হয় আমি তাদেরকে দিয়ে দিই। আমার ছেলে যখন প্রথম হলো, তো ও হওয়ার আগে আমি আর ওর আব্বু যে বেবি কেয়ার থেকে কিছু জিনিস কিনেছিলাম ওর জন্য, সাথে ছোট ছোট 2 জোড়া কিউট জুতা কিনেছিলাম। জুতা দুইটা আমার এত পরিমাণ ভালো লেগেছিল, মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর প্রথম সেই অনুভূতিটা একটা মাই ফিল করতে পারবে। তো আমার ছেলের যখন 6 মাস বয়স হলো, তখন ওই 2 জোড়া জুতাই ছেলের পায়ে না ছোট হতে লাগলো। তো তখন থেকে আমি ভাবছিলাম যে এই জুতোগুলোকে আমি খুব যত্ন করে রেখে দিব। কিন্তু হঠাৎ একদিন বিকালবেলা যখন ছেলেকে নিয়ে ঘুরতে বের হয়েছি, পাশেই দেখলাম ওর বয়সী একটা বাচ্চা, কিন্তু গ্রোথে ওর চাইতে ছোট, বাচ্চাটা খালি পায়ে মাটিতে হাঁটছিল। তখন একটু খবর নিয়ে জানতে পারলাম যে ওদের আর্থিক অবস্থা খুব একটা ভালো না। তো তখন থেকে আমি আমার ছেলের সেই জুতা 2 জোড়া, তারপর অনেক জামা কাপড়ই আমি ওই বাচ্চাদেরকে দিয়ে দিতাম। আমার জামা কাপড়গুলো আমি এরকম করি, ঘরে কিছুই তুলে রাখি না। যখন যেটা আমার দরকার হয় না সেটা আমি মানুষকে দিয়ে দেই, এতে আমার ভীষণ ভালো লাগে। এই জিনিসগুলো আমি যদি আমার আলমারিতে তুলে রাখি সেটা কেবলই আমার জন্য স্মৃতি হয়ে থাকবে, কিন্তু আমি যদি এই জিনিসগুলো হতদরিদ্র মানুষের মাঝে তুলে দেই তাহলে সেটা তাদের হাসি খুশির কারণ হয়ে দাঁড়াবে। আর আমার মনে হয় এটাই করা উচিত। ছেলেকে নিয়ে ছাদে চলে আসলাম, কারণ জুতো জামা কাপড় সবগুলো শুকিয়ে গেছে। তাই ভাবলাম নিচে নামিয়ে নেই, আবার কখন বৃষ্টি চলে আসবে সেটা তো বলা যায় না। নিচে নেমে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এই তো অনেকগুলো জামা কাপড় অফ ক্যামেরাতে ভাঁজ করে নিয়েছি, আর আপনাদের সাথে কিছুটা শেয়ার করলাম। আমি একজন মধ্যবিত্ত ঘরের বউ। যে কোনো কিছু কেনার আগে আমাকে বারবার ভাবতে হয়, হিসেব করতে হয়। মাসের শুরুতে খরচা একটু বেশি হলে মাসের শেষের দিকে আমাকে সংসার চালাতে হিমশিম খেতে হয়। আলহামদুলিল্লাহ, এতে আমার কোনো আফসোস নেই। আমার হাজব্যান্ডের সীমিত ইনকামে আমার সংসারটা বেশ ভালোই চলে। আমার হাজব্যান্ড আমার খাবার দাবার থেকে শুরু করে আমার ছোট ছোট ইচ্ছেগুলোরও অনেক বেশি খেয়াল রাখে। যদিও আমার তেমন বেশি আসবাবপত্র নেই, তারপরও আমি চেষ্টা করি আমার এই ছোট্ট সংসারটাকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতে। পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু ঈমানের অঙ্গ। পুরুষ মানুষ যখন সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে, তখন সে যদি ঘরটা পরিপাটি দেখে সেও কিন্তু মানসিক শান্তি পায়। খুব জরুরি নয় যে আপনার ঘর ভর্তি ফার্নিচার থাকতে হবে। আপনার যা আছে, যতটুকু আছে,
সেটুকু পরিষ্কার পরিপাটি করে রাখুন, দেখবেন আপনার নিজের কাছেও ভালো লাগবে। সময়ের পরিবর্তন হয়, আল্লাহ চাইলে আপনার কিংবা আমার কপাল ঘুরতে কতক্ষণ বলেন? টাকা কখনোই মানুষকে সুখী করতে পারে না, বরং অতিরিক্ত টাকার কারণে মানুষের চাহিদাগুলো দিন দিন বাড়তে থাকে। আর এভাবেই মানুষগুলো হয়ে ওঠে বড্ড বেশি অহংকারী। আর অহংকারী মানুষগুলো কখনোই মানসিক শান্তি পায় না। এই যে দেখেন অপু, সাকিব আর বুবলি, এদের কি টাকার অভাব আছে? অথচ দেখেন কেমন টক্সিক একটা জীবনযাপন করছে। আমি এটা বলছি না আমাদের লাইফে টাকার কোনো প্রয়োজন নাই। অনেক সময় দেখা যায় টাকার পিছনে ছুটতে ছুটতে আমরা জীবনের আসল মানেটাই ভুলে যাই। চলার মতো কিছু টাকা আর পরিবারের মানুষগুলোর ভালোবাসা দিয়ে একটা সুখী সুন্দর পরিবার গড়ে তোলা সম্ভব। ওয়ার্ড্রোবের উপর বিছানোর জন্য রেডিমেড যে কাপড়গুলো পাওয়া যায়, আমি এখনও কিছুই কিনিনি, তাই ভাবলাম আপাতত আমার একটা পুরনো ওড়না বিছিয়ে রাখি। আর আমার বর্তমান বাসাটা যেহেতু রাস্তার পাশে, অনেক বেশি ধুলা জমে যায়। আর আমি যেহেতু 1 তারিখে বাসা চেঞ্জ করব, তাই হচ্ছে ওয়ার্ড্রোব কিংবা ড্রেসিং টেবিলের উপরে তেমন কিছুই সাজাইনি, জাস্ট বাইরে থেকে একটু পরিষ্কার করে রাখি। এই তো নিজের যতটুকু ছিল ততটুকু খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এ যেন আমার সাধ্যের মধ্যে সবটুকু সুখ। একটা কথা কিন্তু মানতেই হবে, আমরা মধ্যবিত্ত ঘরের বউরা কিন্তু খুব অল্পতেই অনেক বেশি খুশি হয়ে যাই। আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে আমি ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এবার বসে বসে চা খাবো আর হচ্ছে আপুদের ভিডিও দেখব। চা এবং মোবাইল, এই দুইটা জিনিসই আমার ছেলের কাছ থেকে আমাকে এখন লুকিয়ে রাখতে হয়। সে হচ্ছে চা আর মোবাইল এই দুইটারই অনেক বেশি ফ্যান হয়ে গেছে। আর এই দুইটা জিনিসই কিন্তু বাচ্চাদের জন্য মারাত্মক ক্ষতিকর। তো আমি চেষ্টা করি যখন ও ঘুমিয়ে থাকে তখন চা খেতে, আর ফোনটাও ওর সামনে খুব একটা ধরি না এখন। ও যখন ঘুমিয়ে যায় তখন হচ্ছে আমি ফোন ধরি। আর এখন যে ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি, এখন হচ্ছে 1:45 বাজে, মানে ও ঘুমায় আসছে। তারপর মানুষ অভ্যাসের দাস, কথাটা কিন্তু একদম সত্য। একটা সময় ছিল দুধ চা ছাড়া আমি একদমই খেতে পারতাম না। যদিও জানতাম দুধ চা শরীরের পক্ষে ভালো না, তারপরেও আমি কোনোভাবেই দুধ চাটা খাওয়া বন্ধ করতে পারছিলাম না। কিন্তু তারপর আবার একটা কথা আছে, চেষ্টায় অসাধ্য সাধন হয়। আমিও অনেক সময় চেষ্টা করতে করতে তারপর হচ্ছে এই তো এখন রং চাটা খাওয়া শিখে গেছি। এরপর হচ্ছে এই যে ভিডিওটা, এটা হচ্ছে প্রায় আসরের আজানের পরে। ফ্রিজে কিছু সিদ্ধ করা ছোলা ছিল, ভাবলাম একবারে ভুনা করে নেই, কয়েকদিন ভরে একটু একটু করে বের করে মুড়ি দিয়ে মেখে খেতে পারবো। আর এখন হচ্ছে কি প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির দিনে বিকেলবেলা না মনে চায় কিছু না কিছু একটা খাই। ভিডিওর এই পর্যন্ত এখনও যারা আমার সঙ্গে আছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। মনে করে একটা লাইক এবং সুন্দর একটা কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক এবং সুন্দর একটা কমেন্ট আমার মনোবল দ্বিগুণ করে তোলে। এই তো ছোলাগুলোকে আমি একটা বাটিতে রেখে দিয়েছি, আর এখানে কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি। এখন আমি মুড়ি মাখাবো। অবশ্য মুড়ি মাখা কিন্তু একা একা খেতে ভালো লাগে না, যদিও কিছু করার নাই, কারণ আমি বাসায় একাই আছি, তাই আমাকে একাই খেতে হবে। মহান আল্লাহর দেওয়া অসংখ্য নিয়ামত আমরা ভোগ করছি, অথচ তারপরও আমাদের কত অভিযোগ। আমরা এটা মানতেই চাই না আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সব সময় পাওয়া নয়, মাঝে মাঝে কিছু জিনিস হারানোটাও আল্লাহর নিয়ামত। সেটা হয়তো আমরা তখন বুঝতে পারি না, কিন্তু পরে ঠিকই বুঝতে পারি। তাই আমার যতটুকু আছে আমি ততটুকুই সুখী। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। রবের সন্তুষ্টি অর্জনের চেয়ে বড় সুখ আর কী বা হতে পারে। এই দেখেন, মুরব্বির বয়স যখন 6 মাস তখন তাকে এই ওয়াকারটা কিনে দিয়েছিলাম। তখন তাকে এখানে বসাতেই পারতাম না, সে চিৎকার করে কান্না করতো, ভয় পেত। মিউজিকগুলো বাজালে তো আরও বেশি চিৎকার করতো। কিন্তু এখন তার বয়স 2 বছর 8 মাস। এখন সেটাতে চড়ে দিব্যি ঘুরে বেড়ায় সারাটা ঘর, শুধু কি ঘর, খাটের উপরেও নিয়ে আসে। আর এই যে কালারগুলো আছে, মাশাল্লাহ, সে একটা একটা করে কালারের নাম বলে আর এখানে খেলে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।